গ্রামটার নাম ছিল নূরনগর। নামের সঙ্গে বাস্তবতার মিল খুব কমই ছিল। চারদিকে অভাব, হতাশা আর দীর্ঘশ্বাসে ভরা মানুষের জীবন। এই গ্রামেই থাকত ইমরান, একজন সাধারণ যুবক, কিন্তু জীবনের কাছে ভীষণভাবে হেরে যাওয়া মানুষ। ইমরানের বয়স তখন ২৫। বাবাকে ছোটবেলায় হারিয়েছে, মা অসুস্থ, পড়াশোনা শেষ করতে পারেনি, চাকরিও নেই। বন্ধুদের অনেকেই শহরে গিয়ে ভালো অবস্থানে পৌঁছেছে, আর ইমরান প্রতিদিন গ্রামের মাটিতে দাঁড়িয়ে নিজের ব্যর্থতা গোনে। প্রতিদিন ফজরের আজান শোনে, কিন্তু নামাজ পড়ে না। তার মনে হয়, আমার মতো পাপী মানুষকে আল্লাহ কি আর শুনবেন? এই ভাবনাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ভাঙনের শুরু। একদিন সকালে মা তাকে ডেকে বললেন, বাবা, আজ ওষুধ শেষ, একটু ব্যবস্থা করবি? ইমরান চুপ করে রইল। পকেটে মাত্র ২০ টাকা। চোখ নামিয়ে বলল, দেখি মা। সে বেরোল, কিন্তু কোথায় যাবে জানে না। কাজ নেই, সম্মান নেই, আত্মবিশ্বাস নেই। বাজারের পাশে দাঁড়িয়ে থাকল অনেকক্ষণ। লোকজন ব্যস্ত, কেউ তার দিকে তাকায় না। হঠাৎ পাশের মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে এলো। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইমরান থমকে গেল, বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। সে মসজিদের ভেতরে ঢুকল, অনেক দিন পর। এক বৃদ্ধের কথা। মসজিদের এক কোণে বসেছিলেন একজন বৃদ্ধ, সাদা দাড়ি, চোখে শান্তির আলো। নাম ছিল হাফেজ মাওলানা কাসেম। তিনি ইমরানের দিকে তাকিয়ে বললেন, বাবা, অনেক দিন পর দেখছি তোমাকে। ইমরান মাথা নিচু করে বলল, হুজুর, আমার জীবন শেষ, সব দিক বন্ধ। বৃদ্ধ মৃদু হাসলেন। শেষ? জীবন শেষ হয় তখনই যখন মানুষ আল্লাহর দরজা বন্ধ মনে করে। তারপর তিনি শুধু একটি কথা বললেন, ইস্তেগফার করো। ইমরান অবাক হয়ে জিজ্ঞেস করল, ইস্তেগফার? এত বড় সমস্যার সমাধান শুধু এটুকু? হাফেজ কাসেম শান্ত কণ্ঠে বললেন, ইস্তেগফার হল সেই চাবি যা বন্ধ দরজাও খুলে দেয়। ইস্তেগফারের শুরু। সেদিন থেকে ইমরান চেষ্টা শুরু করল। প্রথম দিন খুব কঠিন ছিল। মন বসে না, মুখে আসে না। তবুও সে বলল, আস্তাগফিরুল্লাহ। দিনে ১০ বার, তারপর ৫০, তারপর ১০০। কিছুদিন পর সে ফজরের নামাজ পড়তে শুরু করল। নামাজের পর বসে বসে ইস্তেগফার করত। সে লক্ষ্য করল তার বুকের ভার একটু একটু করে হালকা হচ্ছে। পরিবর্তনের ইঙ্গিত। ১ সপ্তাহ পর হঠাৎ গ্রামের এক দোকানদার তাকে ডাকল, ইমরান, আমার দোকানে একটু কাজ করবি? অস্থায়ী। মজুরি খুব বেশি না, কিন্তু ইমরান কৃতজ্ঞ চোখে রাজি হয়ে গেল। সেদিন রাতে সে নামাজে দাঁড়িয়ে কাঁদল, আল্লাহ, এটা কি তোমার পক্ষ থেকে ইশারা? সে ইস্তেগফার বাড়িয়ে দিল। পরীক্ষার সময়। কিন্তু জীবন একদিনেই বদলে যায় না। কয়েকদিন পর দোকান বন্ধ হয়ে গেল। আবার হতাশা। পুরনো ইমরান হলে বলতো, সবই বৃথা। কিন্তু নতুন ইমরান শুধু বলল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। সে বুঝতে শিখেছে ইস্তেগফার শুধু মুখের কথা না, এটা ভরসা। অপ্রত্যাশিত রহমত। একদিন শহর থেকে এক এনজিও টিম এলো গ্রামে। তারা একজন লোক খুঁজছিল যে পড়তে লিখতে পারে এবং সৎ। হাফেজ কাসেম ইমরানের নাম প্রস্তাব করলেন। ইমরান কাজ পেল। নিয়মিত বেতন, মায়ের ওষুধ, ঘরের চাল, সব ধীরে ধীরে। আসল পরিবর্তন। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা বাহিরে না, ভেতরে। ইমরান এখন বুঝে গেছে সে একা না, তার রব আছেন। সে প্রতিদিন অন্তত ৫০০ বার ইস্তেগফার করে। কখনো হাঁটতে হাঁটতে, কখনো কাজের ফাঁকে, কখনো চোখের পানি নিয়ে। শেষ শিক্ষা। একদিন এক তরুণ এসে তাকে জিজ্ঞেস করল, ভাই, আপনার জীবন এত বদলে গেল কিভাবে? ইমরান হেসে বলল, আমি কোনো জাদু করিনি, শুধু ফিরে এসেছি। কার কাছে? আল্লাহর কাছে। তারপর সে বলল সেই বাক্যটা যেটা তার জীবন বদলে দিয়েছিল। ইস্তেগফার হলো এমন একটি চাবি যা রিজিক, শান্তি আর হিদায়াত সব দরজা খুলে দেয়। আপনি যত বড় পাপীই হন, যত গভীর অন্ধকারেই থাকুন, ইস্তেগফার আপনাকে ফিরিয়ে আনতে পারে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করুন।